নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন বাজে 11:30টার মতো। আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, জাস্ট বাড়ি ফিরলাম। এখনও সমস্ত কিছু চেঞ্জ করা হয়নি। এটা ছিল আজকে আমার লুক। তো আপনাদের সমস্তটাই ব্লগে দেখাবো। তো চলুন প্রথম থেকে কি করেছি আপনাদের একটু দেখাই। আপনারা এনজয় করুন আজকের এই সুন্দর ব্লগটা। আমরা বাড়ি থেকে ওই 5টা-7টার দিকে বেরিয়েছিলাম। তারপর এখন আমরা যাচ্ছি, মা, আমি, বাবা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলেই যাচ্ছি আজকে। আর মাটির বাড়িরও সবাই যাচ্ছে, কাকিমারা, বোনেরা সবাই মিলেই আজকে যাচ্ছি। ভালো লাগছে, ভালো লাগছে। ওরা আসছে পেছনে, হ্যাঁ দেখলো, তাকিয়ে দেখলো। চলুন এখন প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা চলতে থাকি, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। অন্যান্য দিন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা মাঝে মধ্যে সিরিয়ালের আওয়াজ পেলেও আজকে আপনারা শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ পাবেন, কারণ এটা যেহেতু একদিন আগে শ্যুট করা একটা ভিডিও, সেই জন্য পরের দিন আমি এখন অর্থাৎ সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে আমাদের ঠাকুর দালানটার কাছে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো চলুন আজকে সুন্দর পাখির আওয়াজের সাথে সাথে আজকের এই মিষ্টি ব্লগটা এনজয় করুন। বিয়ের পর এটা আমার দ্বিতীয় বিয়ে বাড়িতে আসা। এটা সংক্রান্ত কথা বলেছিলাম আমি ওকে বলছিলাম বলো কেমন অভিজ্ঞতা হচ্ছে, তো বলছে বারবার নিজের বিয়ের ব্যাপারটাই মনে পড়ে যাচ্ছে। তো চলুন আমরা এখন এগিয়ে চলছি। আর সুন্দর প্যান্ডেলটা, অত্যন্ত সুন্দর যাকে বলে। আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে অত্যন্ত আবেগ দিয়ে বানানো হয় এই সমস্ত বিয়েবাড়ির প্রতিটা জিনিসই, শুধুমাত্র প্যান্ডেল যে সেটা নয়, সমস্ত কিছুই। এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, দুজনেই মাজা নিয়েছি। আর এদিকটাতে রান্নার কাজ চলছে, এখানটায় মেনলি খাওয়া হবে। ওখানে দুটো ডিসপ্লে লাগানো আছে, খুব সুন্দর, একদম খুবই সুন্দর ব্যবস্থা। আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 7টার দিকে। একটু যাওয়ার সময় আমাদের দেরি হয়েছিল, কারণ আমরা ভুল করে একটু ঘুরপথে চলে গিয়েছিলাম। আর যখন বাড়ি ফিরি তখন অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, অপেক্ষাকৃতভাবে কম সময়ে পৌঁছেছিলাম। এদিকে বিভিন্ন স্টলগুলো আছে, আর ওইখানে গায়ে হলুদের নাচানাচি সমস্তটা দেখা যাচ্ছে। এখানটায় দাঁড়িয়ে না অনেকগুলো ছবি তুললাম, দেখবেন এই জায়গাটায়। আর খুব সুন্দর ছবিগুলো এনাক্ষী দিয়েই তুলে দিল, খুব সুন্দর লাগছিল পেছনে। ওকে আর ব্লগে ইনক্লুড করা হয়নি, আর ওকে আমি এখানে বলছিলাম কিছু, আর ও বলবো। আর এটা নিয়ে আমাদের কথা বলা হচ্ছিল এখন, যে এটা আমাদের কয় নম্বর বিয়ে বাড়ি খাওয়া হচ্ছে আমাদের নিজেদের বিয়ের পর। ও বললো এটা প্রথম বিয়ে বাড়ি, এটা বলে ও ভিডিওটা শুরু করেছিল। আর অনেকটাই দেখেছেন আপনারা এই ব্লগটা, এটাই বলছিল ও। আমি বললাম না, এটা আমাদের দ্বিতীয় বিয়ে বাড়ি। প্রথমের বিয়ে বাড়িটা দোয়েলের দিদির বিয়েতে আমরা গিয়েছিলাম, আমার বান্ধবী দিদির বিয়েতে। ও তখন বলল হ্যাঁ ঠিক বলেছো, একদম ভুলে গিয়েছিলাম। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তো ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা পারলে একবার চেক আউট করে নেবেন। তো চলুন এখন ছবি তোলা হচ্ছে। ওইখানটাতে ও এখন যেয়ে বসলো, মা কাকিমারা সবাই ওখানে আছে। এখন যেহেতু ব্রাইড গ্রুম কেউই আসেনি, সেই জন্য আমরা বাড়ি সকলেই ছবি তুলে নিচ্ছিলাম এখানটায় বসে। দেখবেন আজকে যার জন্য এত জাঁকজমক সে চলে এসেছে, কি সুন্দর লাগছে, অত্যন্ত মিষ্টি দেখতে লাগছে। এখানে মা কাকিমারা এক নজরে একবার দেখে নিচ্ছে বৌমাকে। চলুন তাহলে আরেকটু এখানে বসি, তারপর খাওয়া দাওয়া শুরু করে দেব। এটা আমাদের খেতে বসে নেওয়া ক্লিপস। তো এখানে আমি ওকে বলছিলাম কিছু বলো, আসলে পুরোটাই মানে আমাদের বিয়ে রিলেটেড কথাবার্তাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর ও ব্লগিংটা নিয়ে সত্যি সত্যি বলছিল অনেক কিছুই। আর এখন আমাদের খাবার দিয়ে দিয়েছি, এটা গোল্ডেন ফ্রাই। চলুন তাহলে এক এক করে খাওয়া দাওয়া করতে থাকি, আর আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি আমার বিয়েরই কথা। জানেন এই বিয়ে বাড়িটাতে মানে আমার নিজের বিয়েতে আমরা কিন্তু প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করিনি, আমরা বাড়িতে বসে খেয়েছিলাম। ইভেন জানতামও না যে কীরকমভাবে খাওয়া দাওয়া হলো, কারণ ওই সময়টা আমি ওখানেই ছিলাম। প্যান্ডেলটা আপনাদের সাথে যেদিন ব্লগটা শেয়ার করব আপনারা দেখবেন, মানে খুব সহজেই দেখা যেত। মাঝখানে আমি বসেছিলাম, দু সাইডে খাওয়া দাওয়া চলছিল, কিন্তু সেদিন এত চাপ ছিল আমি সেদিকে তাকানোর সময়ই পাইনি। এরকমটাই হয় সত্যি, আজকেও তো দেখলাম এরকমটাই হয়। আমাদের বিয়ে শেষ হতে হতে প্রায় রাত 2টোর মতো বেজে গিয়েছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। আমি বুঝতে পারছি আপনারা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম পাখির আওয়াজ পাচ্ছেন, আসলে ওরাও তো বাড়ি ফিরছে বলুন। চলুন তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আর খাওয়ার পরে একটু পানও খেয়েছিলাম আজকে,
পান সাধারণত আমি খাই না, কিন্তু আজকে মিষ্টি পান দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। যদিও পানটা খেলাম না, ভিতরে সমস্ত মশলাটা খেয়ে পানটা ওকে দিয়ে দিয়েছিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্রাইড আর গ্রুমকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ওদের দাম্পত্য জীবন সুখের হয়। আগের বার তো ওদের দিদির বিয়ের মতো এখানেও একটাই কথা বলবো, দৃষ্টান্তে থাকুক সুখী গৃহকোণ, সব কিছু ভালো হোক, মধুর হোক এবং সুন্দর হোক।